আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা যেমন মানুষ সৃষ্টি করে রোগ দিয়েছেন, সেই রোগ থেকে মুক্তির হওয়ার জন্য আল্লাহ তাআলা ঔষধও দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। সেই ঔষধ বেশি দূরে নয়, তোমার ঘরের মধ্যে, তোমার ঘরের আশেপাশে আল্লাহ তাআলা ওষুধ দিয়েছেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই রোগ, সেই রোগের উপরে যদি সেই ঔষধ পড়ে, সেই রোগ নির্মূল হয়ে যাবে, অর্থাৎ চিরতরে মুক্ত হয়ে যাবে। সেই রোগ আর তোমার শরীরের মধ্যে থাকবে না, মোটেও থাকবে না। কিন্তু দেখা যায় যাদের ঘন পেশাব শুরু হয়েছে, ডায়াবেটিস থাকুক বা ডায়াবেটিস নাই, এমন রোগও আছে, এমন মানুষও রয়েছে ডায়াবেটিস নাই কিন্তু রাতের মধ্যে কয়েকবার পেশাব করতে যাওয়া লাগে, ঘন্টার মধ্যে কয়েকবার পেশাব করতে যাওয়া লাগে। কিন্তু কারণ হইল ওই রোগের উপরে নবীজির দেওয়া চিকিৎসা পড়ে নাই, নবীজির দেওয়া সেই ঔষধ পড়ে নাই। অনেক চিকিৎসা করে, অনেক টেস্ট করার পরেও, অনেক ঔষধ খাওয়ার পরেও অনেক কয়েকদিন ভালো থাকে, আবার সেই রোগ দেখা দেয়। তাহলে তো এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চিকিৎসা, এটার বিপরীত হয়ে গেল। তাহলে কি নবীজি মিথ্যা বলছে? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিকিৎসা সত্য। চিকিৎসা যদি আরও অগ্রসর হয় চিকিৎসা বিজ্ঞান, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই চিকিৎসার কাছে গিয়ে পৌঁছাইবে। কারণ সিয়াসত তার 6খানা বিশুদ্ধ কিতাব, সব কিতাবের মধ্যে কিতাবুত তিব অর্থাৎ চিকিৎসা অধ্যায় দেওয়া আছে। সেখান থেকে জগৎ বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী, মুসলিমদের অর্থাৎ মুসলমানদের মধ্যে 1 নম্বর চিকিৎসা বিজ্ঞানী ইবনে সিনা তার কানুনে ফিত তিব অর্থাৎ চিকিৎসা বিদ্যার উপরে তার কিতাব লেখা, যে গ্রন্থ লেখা, সেখানে বারবার পেশাব হওয়ার জন্য তিনি কয়েকটা ঘরোয়া চিকিৎসা দিয়েছেন, ঘরোয়া ওষুধ দিয়েছেন। ওগুলা যদি আপনি নিয়মিত খেতে পারেন, আপনার আর নিয়মিত পেশাব মোটেও থাকবে না। কয়েকদিন খাওয়ার পরে আপনি নিজে নিজে টের পাবেন যে আপনার মধ্যে পরিবর্তন আসছে কিনা। আপনি নিজেই দেখবেন ঘরের মধ্যে ঔষধ, আপনার ঘরের মধ্যে, সেগুলা খাইতে আপনার অসুবিধা কি? আর এই ঔষধ তো আপনি খান, কিন্তু এই নিয়মে খান, খাওয়ার পরে দেখেন কয়েকদিনের মধ্যে আপনি ফলাফল পান কিনা, আপনার রেজাল্ট পান কিনা, আপনার মধ্যে পরিবর্তন আসছে কিনা। যদি আসে সেটা কন্টিনিউ করবেন। আপনি যেমন করবেন, আপনার পাশেও এরকম অনেক রোগী আছে যারা লজ্জায় বলে না, কাউকে বলতে চায় না, এই রোগ নিয়ে সারা জীবন কষ্ট করে যায়। এই জন্য তারা জানি পেয়ে যায়। এই জন্য এখনই মনে থাকতে একটা লাইক করে দেন, এরকম একটা চিহ্ন আছে। আর যারা নতুন তারা লাইক করার পরে কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অন করে দেবেন। আপনার এই কাজটির দ্বারা অন্য মানুষ উপকৃত হয়ে যাবে, তাদের রুহানি দোয়া আপনি পেয়ে যাবেন। আল্লাহু আকবার। চলেন আমরা চিকিৎসার মধ্যে চলে যাই। তো এই রোগ হওয়ার জন্য ইবনে সিনা 3টা কারণ বলেছেন। একটা হলো কিডনির সমস্যা, কিডনির দুর্বলতা। আপনি যদি এই চিকিৎসাগুলা, এই প্রাকৃতিক ন্যাচারাল খাবারগুলা নিয়মিত সেবন করেন, খান, তাহলে আপনার ওই কিডনির দুর্বলতাও দূর হয়ে যাবে। আল্লাহু আকবার। 2 নম্বর সমস্যা হলো ঠান্ডাজনিত সমস্যা। অনেকে নিজের শরীরটা ঠান্ডা থাকে, ঠান্ডা পানি খায়, ঠান্ডার মধ্যে থাকে, এটা নিজেও খেয়াল করে না। এই কারণে 3 নম্বর সমস্যার কথা তিনি বলছেন, মূত্রথলির দুর্বলতা। মূত্রথলির দুর্বলতার কারণেও আপনার বারবার পেশাব হয়। তো এই 3টা কারণ। আর যাদের ডায়াবেটিস আছে তাদেরও এই সমস্যা তো আছেই। তো তাদেরও ইনশাআল্লাহ তাআলা আপনি যদি প্রাকৃতিক ন্যাচারাল খাবারগুলা খান, আপনার ওই রোগ নির্মূল হয়ে যাবে। আপনার আর রোগ থাকবে না, আপনার 1 টাকাও খরচ হবে না, লক্ষ টাকা বেঁচে যাবে, আপনিও বেঁচে যাবেন। আল্লাহু আকবার। চলুন আমরা চিকিৎসার মধ্যে ফিরে যাই। বলছিলাম কোন কোন খাবার খেলে আপনার এই সমস্যা দূর হয়ে যাবে। বারবার রাতের মধ্যে কয়েকবার উঠে ঘুম নষ্ট করে আপনার পেশাব করতে যাওয়া লাগে, কোনো জায়গায় বসছেন কয়েকবার পেশাবে যাওয়া লাগে। আর পেশাব আটকে রাখলেও কিন্তু কিডনির জন্য ক্ষতি, লিভারের জন্য ক্ষতি। এই জন্য আপনি প্রথম যে চিকিৎসাটা করবেন,
আপনি সকালবেলা অথবা রাতে বিশেষ করে সন্ধ্যার পরে, রাতে ঘুমানো যাওয়ার আগে না, সন্ধ্যার পরে হালকা কুসুম গরম 1 গ্লাস পানির মধ্যে 1 চামচ আপনি ইসুপগুলের ভুসি দিবেন। ভুসি দিয়ে কিছুক্ষণ নাড়বেন, 2-1 মিনিট নাড়বেন। অনেক করে ভিজাই রাখেন না, অনেকক্ষণ ভিজাই রাখবেন না, ওটা আপনার পেটে গিয়ে ফলবে। ওটা করে ফলে তারপরে সকালে রাত্রে ভিজা সকালে খায়। ইসুপগুলের ভিসুর ব্যাপারে এইটা নিয়ম না, কিন্তু বর্তমান সায়েন্স এটা বলে না, চিকিৎসা বিজ্ঞান। আপনি কিছুক্ষণ নাড়ার পরে ওটা হালকা যখন ভিজবে 2-1 মিনিট নাড়বেন। তো কোন পানি? ঠান্ডা পানি অবশ্যই নয়, হালকা কুসুম গরম পানি। হালকা কুসুম গরম পানির মধ্যে মাগরিবের পরে আপনি 1 চামচ ইউসুফগুলের ভুসি ওটা গোলাইয়া খাবেন ইনশাআল্লাহ তাআলা। কয়েকদিন খাওয়ার পরে আপনি রেজাল্ট ফলাফল নিজের চোখে দেখতে পাবেন। 2 নম্বর চিকিৎসা হলো 1 চামচ মেথি ভিজাইয়া রাখবেন রাত্রে ঘুমানোর সময়। সকালবেলা ওই মেথি ভিজানো 1 গ্লাস পানি আপনি খালি পেটে খাবেন। যদি ঠান্ডা পানি খেতে সমস্যা হয়, ওই পানির মধ্যে হালকা কিছু পানি মিলাইয়া নেবেন। গরম পানি মিলাইয়া নিলে পানিটা হালকা কুসুম গরম হইলে খেতে সুবিধা। আপনি গ্লাসটা সম্পূর্ণ না ভরে আধা গ্লাসের চেয়ে একটু বেশি পানি নেবেন। ওই পানির মধ্যে 1 চামচ মেথি ভিজাইয়া রাখবেন। সকালবেলা আপনি ওই মেথি ভিজানো পানিটা খাবেন। ওই ঠান্ডা পানিটা খাইতে সমস্যা হয়, যদি সম্ভাবনা থাকে আপনি হালকা গরম পানি মিশিয়ে নেবেন। গরম পানিটা মিশিয়ে নিলে ওই সম্পূর্ণ পানিটা কুসুম গরম হয়ে যাবে, যেটা আমার আজকে আল্লাহ তাআলা খাওয়াইছে। আমি প্রতিদিন সকালবেলা মেথি ভিজানো, আমি লেবুটা আমার জন্য সহজ হয়, আমি যেটা সহজ হয় ওটা কন্টিনিউ করি। আর যেটা কঠিন ওটা আমি মানুষের কাছে বলার কারণে না, মুখ লাগার কারণে জানি না, ওটা আমার কাছ থেকে ঝরে যায়। আমার কোনো অসুখ নাই, কিন্তু রোগ প্রতিরোধ সুন্নতি খাবার হিসাবে আমি খাই এগুলা ইনশাআল্লাহ তাআলা। এগুলো সব আমার আপনাদের কাছে বলি আর আমি রেডি করে রাখি, খাই। তো এখন যেটা বর্তমানে কন্টিনিউ আল্লাহ করাইতেছে, ইনশাআল্লাহ আশা করি এটা ফিরবে না। সেটা হলো সকালবেলা হালকা কুসুম গরম পানির মধ্যে, কুসুম গরম পানি। আমার এটা মনে করেন এত সহজে হয়ে গেছে, আপনি বললে করে দিবে কেউ? আরে না ভাই, বলতে হবে, ঘরের মধ্যে বলার মতো করে বলতে হবে বা নিজের করতে হবে। ফ্লাক্সের মধ্যে গরম পানি থাকে, ফ্রিজের মধ্যে কাটা লেবু থাকে। ওই কাটা এক টুকরা বা 2 টুকরা লেবু হালকা কুসুম গরম পানির মধ্যে, কুসুম গরম হয় কেমনে? ওই আমি আধা গ্লাস বা তার চেয়ে একটু বেশি ঠান্ডা পানি দেই, আর ওই ফ্লাক্স থেকে কিছু পানি দিলেই পানিটা কুসুম গরম একটু খাইয়ে দেখি। তো এটা কোন সময় খাই? আমি বাথরুমে যাওয়ার আগেই খাই, অর্থাৎ মুখের থেকে থুথু ফালানোর আগেই বাসি মুখে আমি ওই পানিটা খাই। আমি উপকার পাইছি, আল্লাহ যেন এটা কন্টিনিউ করায়। তো এর জন্য এটা কন্টিনিউ করে চিকিৎসা, আল্লাহু আকবার, এটা হলো সুন্নতি চিকিৎসা। নবীজির হাদিস আপনি সব পড়ে কি মুখস্থ? আরে আহমদ মুসনাদে আহমদ যে লাগছে, ইমাম আহমদ ইবনে হাম্বল, ওখানে 40,000 হাদিস একটা কিতাবের মধ্যে একজনে লাগছে। তাহলে সিয়াসতের কিতাব বুখারী, মানে বুখারীর নামে, বুখারী মুসলিম এগুলো কিন্তু তাদের নামের কিতাব, মানে তাদের নামে ওই কিতাবের নাম করা হয়েছে। সিয়াসতের 6খানা কিতাব বিশুদ্ধ। আমার ছাত্ররা জানবেন না, এগুলো অতিরিক্ত কথা, এগুলো তো আমাদের ক্লাসের কথা। আল্লাহু আকবার, এগুলা কি আমি সালমান খান শাহরুখ খানের গল্প করতেছি? সব কিতাবের কথা। এগুলা কি আমি চার দোকানে বসার সময় পাইছি? সব কিতাবের কথা, সেগুলাই আপনাদের বলি। তো যাদের মনে হয় অতিরিক্ত, তারা নাইলে না দেখলেন। তো সিয়াসতের কিতাব বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজাহ, যে সিয়াসতের 6খানা কিতাবের নাম বলছে, এগুলাকে বিশ্বাস করতে হবে। কোরআনকে যেরকম বিশ্বাস করেন এই পরিমাণ বিশ্বাস করতে হবে, নাহলে ইমানের মধ্যে খতরা আসবে। তাদের নামে এই নামকরণ করা হয়েছে। এছাড়াও সিয়াসতের বাইরেও মুসনাদে আহমদ, সেখানে 40,000 কিতাব। আপনার কয়জনের কয়টা হাদিস মুখস্থ আছে বলেন? এগুলা সব কিতাবের মধ্যে রয়েছে কিতাব। সেখান থেকে জগৎ বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী ইবনে সিনা, মুসলিম বিশ্বের 1 নম্বর চিকিৎসা বিজ্ঞানী, তার কিতাব কানুনে ফিত তিব, অর্থাৎ চিকিৎসার উপরে লেখা তার গ্রন্থ, সেখানের মধ্যে এই খাবারের কথাগুলো বলা হয়েছে। তো আপনি ওই হালকা কুসুম গরম পানির মধ্যে, তারপরে 2 নম্বরে আছে আমরা মেথি।
ওই যে মেথিটা সকালবেলা ঠান্ডা হয়ে থাকে পানি, আপনি যদি পেশাব সমস্যার কারণ ঠান্ডা পানিগুলো এক গ্লাস খান, সেখানে তো সমস্যা হবে। এই জন্য ওই কুসুম গরম পানি খাওয়ার চেষ্টা করবেন, কিন্তু মেথিটা 1 চামচ দিবেন। আর মেথির গুঁড়া যদি কারো ঘরে থাকে সেখানে আধা চামচ মেথির গুঁড়া দিবেন। কুসুম গরম পানি অবশ্যই, ঠান্ডা পানি না, ওটার মধ্যে দিয়া তারপরে খাবেন ইনশাআল্লাহ তাআলা। 3 নম্বর হইল সজনে পাতার গুঁড়া। এই চিকিৎসাগুলো শুধু আপনার একটা রোগের এই চিকিৎসা করবে না, আপনার শরীর ব্যথা যাদের আছে, গ্যাস্ট্রিক যাদের আছে, বিভিন্ন রকম শারীরিক সমস্যা আছে, যাদের বিভিন্ন রকম আরও সমস্যা আছে, ওই সমস্যাগুলো যেন যৌন সমস্যা আছে ওই সমস্যা দূর করবে, শারীরিক সমস্যা দূর করবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াইয়া দিবে, এবং যাদের শরীরের মধ্যে ব্যথা যন্ত্রণা আছে এগুলো ইনশাআল্লাহ তাআলা দূর করবেন। এই জন্য এই বর্তমান চিকিৎসা বিজ্ঞানও বলে ঠান্ডা পানি কখনোই খাবেন না, সেই পানিটা খাবেন কুসুম গরম পানি। ঠান্ডা পানি আপনার শরীরের সব হইল কুসুম গরম, ভিতরে সব চাই। সেখানে আপনি যদি ঠান্ডা পানি খান, সেটা ফ্রিজের পানি হোক, আর শীতের দিনে ওই যে নর্মাল পানিটা আপনি যে জগের মধ্যে রাখছেন ওইটাও তো নর্মালে ফ্রিজের নর্মালে যে পানি ওই পানির মতো ঠান্ডা হয়ে আছে। সারাদিন আপনার বাচ্চাও পানি খান না। এই জন্য শীতের দিনে অধিকাংশ মানুষ জন্ডিসের মধ্যে থাকে, সে নিজেও জানে না। আমার এক ক্লাসমেট জন্ডিস এরকম রাতে ঘুমায় আছে, ভোর রাত্রে মৃত অবস্থায় পাইছে, হাসপাতালে নিয়ে গেছে, বলছে যে তার জন্ডিস ছিল। শীতের দিনে জন্ডিস বোঝা যায় না, বাচ্চারা পানি খায় না। এই জন্য আপনি যখন পানি খাবেন আপনার বাচ্চা দুইটাকে ডাক দিয়া পানি খাওয়াবেন, আর নর্মাল পানিটা খাওয়ার চেষ্টা করবেন। নর্মাল বলতে কুসুম গরম, অর্থাৎ গরম না, ওই যে ঠান্ডা যে পানিটা খাইলে আপনার শরীর দাঁত ধরে, আপনার ভিতরটা একেবারে ঠান্ডা হয়ে যায়, ওই পানিটাকে নর্মাল বানিয়ে খাওয়ার জন্য আপনি যে কোনোভাবে, আমি যেটা করি ফ্লাক্সের মধ্যে রাখি, ফ্লাক্সের মধ্যে গরম পানি রাখি, ওখান থেকে একটু মিলাই আনি। তো আপনার 2 নম্বর 3 নম্বর হইল সজনে পাতার গুঁড়া। সকালবেলা 1 চা চামচ আপনি 1 গ্লাস পানির মধ্যে দিয়া, তারপরে ওই সজনে পাতার গুঁড়াটা, ওই পানিটাও যেন নর্মাল হয় এটা চেষ্টা করবেন, তারপরে খাবেন। গরমের দিনে তো নর্মাল পানি স্বাভাবিকভাবে থাকে, ওটা করা লাগে না। কিন্তু শীতের দিনে পানিটা ঠান্ডা হয়ে থাকে, যেটা আমাদের ফিল্টারে রাখি ওই পানিটাও ঠান্ডা থাকে, জগে যেটা থাকে ওইটাও ঠান্ডা থাকে, ওই পানি আর খাওয়া হয় না। নিজেও খাই না, নিজেও মনে করে খাওয়ায় না, অনেক বড়রাই খায় না কাজের এত চাপের মধ্যে, ওই বাচ্চাদেরও খাওয়ানো হয় না। এটা খেয়াল করে বাচ্চাদের খাওয়াবেন। তো সজনে পাতা 3টা চিকিৎসা বলছে, একটা হইল ইসবগুলের ভুসি, মেথি, সজনে পাতার গুঁড়া। আর 4 নম্বর হইল মধু এবং কালো জিরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কালো জিরা হইল সমস্ত মৃত্যু ছাড়া সমস্ত রোগের মহা ঔষধ। আল্লাহু আকবার। আমি আজকেও, আল্লাহ সাক্ষী, আজকেও নিজে খাইছি, কোনো রোগ নাই। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াইবে, আল্লাহ তাআলা আপনাকে নেক হায়াত দান করবে। আর মনে করেন আপনি এত বাঁচার চেষ্টা করতেছে, দেখি ইসলাম কি মরতে বলছে আপনাকে? 1 মিনিটের মধ্যে একটা ঘটনা বলবো, 1 মিনিটের কম সময়। 2 সাহাবী একসাথে ইসলাম ধর্ম গ্রহণ করছে। এটা কিন্তু মাদ্রাসা, যেহেতু একসাথে ইসলাম ধর্ম গ্রহণ করছে। মারা গেছে একজন আগে, একজন 1 বছর পরে মারা গেছে। যে আগে মারা গেছে সে শহীদ হয়েছে। শহীদের মর্যাদা কত, খালি এতটুকু বলি যে শহীদের মর্যাদা সম্পর্কে নবীজি বলেন সে বিনা হিসাবে জান্নাতে যাইবে মৃত্যুর সাথে সাথে। তো 1 বছর পরে যে মারা গেল, কয়েকজন সাহাবী স্বপ্নে দেখছেন যে 1 বছর পরে যে মারা গেছে সে শহীদের আগে জান্নাতে গেছে। আল্লাহু আকবার। নবীজির কাছে এই ঘটনা বলার সাথে সাথে নবীজি বলতেছে এটা সাধারণ একটা ব্যাপার, বুঝলেন? কিন্তু অসাধারণ ব্যাপার। কিন্তু যে 1 বছর পরে স্বাভাবিক, যে 1 বছর পরে মারা গেছে সে শহীদ হয় নাই, সে স্বাভাবিকভাবে মারা গেছে। 1 বছর আগে যে মারা গেল সে শহীদ হয়ে মারা গেল, 1 বছর পরে স্বাভাবিক মারা গেছে, তারপরে শহীদের আগে জান্নাতে গেছে। আর নবী বলতেছেন এটা স্বাভাবিক ব্যাপার। আল্লাহ তাআলা রসুলের সাহাবীরা অবাক হয়ে গেলেন, নবী যে বুঝতে পারলেন, সাহাবীরা অবাক হয়েছে, আশ্চর্য হয়েছে। তারপরে নবী ব্যাখ্যা করে বুঝাইলেন যে সে নেক হায়াত পাইছে, যে 1 বছর পরে মারা গেছে। তোমরা কি তার 1 বছরের নামাজগুলা দেখো না? 1 বছরের নামাজের মধ্যে যে সেজদাগুলা দিছে, এই সেজদাগুলা কি তোমাদের চোখে পড়ে না?
এক বছর যে রোজা রাখছে এই রোজাগুলা কি তোমাদের চোখে পড়ে না? ফরজ রোজা রাখছে, এক বছর সে ফরজ নামাজে যদি পড়ে কতগুলা সেজদা দিছে, এগুলা কি তোমাদের চোখে পড়ে না? এই আমলগুলা তাকে শহীদের আগে জান্নাতে পৌঁছাই দিছে। আল্লাহু আকবার। অতএব নেক হায়াত কত বড় দামি জিনিস। আপনি বলেন যে মানুষ মুসলমান বলে মরতে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, নেক হায়াত সবচেয়ে দামি জিনিস। অতএব নেক হায়াত, আল্লাহ তো হায়াত দিছে আপনাকে বন্দেগী করার জন্য। আপনি কি মরতে বলছে? কোনো জায়গায় লেখছে আগে আগে মরো? কোথায় পড়ছেন এগুলা? আপনি ভুল বোঝেন। অতএব নেক হায়াতের জন্য আপনি আমি নিজে খাইছি কালোজিরা, মধু, বাচ্চার বসে এই বাচ্চারা লাইন দাও, বাচ্চা লাইন দিছে, পড়ার সাথে সাথে আসতে হবে এরকম। এই জন্য বাচ্চাদের ভাই আদর করবেন, কাউকে আদর করে একটু সুমাইয়া, আমার মধ্যে এটা নাই, আমার বদনাম আছে। তো আমি বাচ্চাদের উপরে খেয়াল রাখি। আমি যেটা অনুভব করি, যেটা মনে করি, দায়িত্ব বেশি আমি ফিল করি, দায়িত্ব। হ্যাঁ, তো এদের আমি নিজে কালোজিরা খাইছি, মধু খাইছি, এদের অল্প আমার মতো এত বেশি দিইনি, অল্প দিছি, এদেরও খাওয়াইছি, অভ্যাস করাইছি। তারপরে পানি খেয়েছি এক গ্লাস, অনেকক্ষণ ধরে পানি খাই না, দেখি পেশাব হলুদ হয়ে গেছে বাচ্চাদের। আপনারাও খেয়াল করবেন, এগুলা সাধারণ বিষয় নয়, এগুলা খুব মারাত্মক। শীতের দিনে পানি আপনি নিজেও খান না, আপনার বাচ্চারা যারা আছে, নাতি নাতকুর থাকবা ঘরে, ছোটরা যারা আছে এরাও খায় না। তারা না খেলে কী হয়, কিডনি সমস্যা হয়ে যায়। একটা পরিমাণ আছে, পানির পরিমাণ মতো খাইতে হবে, আপনার শরীরে পানির পরিমাণ লাগবে। তো বাচ্চাদের পানি খাওয়াইছি, আমি নিজে খাইছি। অতএব এই কথাগুলো, এই কাজগুলো প্রত্যেকটা এক একটা ঔষধ ঘরের মধ্যে আল্লাহ নবীজি দিয়ে দিছে। এগুলা প্রত্যেকটা এক একটা ফর্মুলা। এইভাবে চললে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, অল্পতেই রোগ হবে না। মধু আর কালো জিরা খাবেন কতটুকু করে? মধু খাবেন আপনি, কালো জিরা হলে আধা চা চামচ, আর মধু খাবেন 1 চা চামচ। কোন সময় খাবেন? সকালে খাইতে পারলে ভালো। আর যদি সকালে খাইলে যদি আপনার সমস্যা হয়, সেটা যে কোনো সময় খাইতে পারেন। এই যে নিয়ম করে নেওয়া, সকালেই খেতে হবে, খালি পেটেই খেতে হবে, এই নিয়মগুলো আমাদেরকে এই খাবারগুলোর থেকে দূরে সরাইয়া দেয়। আপনি নিয়ম করে খাইতে পারলে খাবেন, মনে নাই আপনি পরে খাইয়ে নেবেন। এটা তো ইবাদতের ক্ষেত্রেও আপনি মনে নাই, ওটা পরে করে নেবেন। কোন আমল জানি আমার কবে মনে হয়েছে, আমি সাথে সাথে সেই সময় করে নিতে আমার নিজেরই হাসি পাইছে। আজান মনে হয়ে গেছে না জানি কি, জবাব দিতে পারি নাই। আজান শেষ, তারপর 5 মিনিট কত সময় গেছে, তারপর আমি একা আজানের উত্তরগুলো দিছি, তারপর আজানের দোয়া পড়ছি, তারপরে দিতে পারি নাই কেন, এই জন্য ইস্তেগফার পড়ছি। তো আপনার কাজা হয়েছে, এটা পরে করবেন। এটা আল্লাহ তাআলা খুশি হয় যে আমার বান্দা আমার ভয় পরে এটা আমলটা করছে। আপনার যে খাবারটা খাইতে পারেন না এই সময় মতো, সকালে খাবেন, নাহলে সন্ধ্যায় খাবেন, সকালে খালি পেটে খাইতে পারলে ভালো, 4 নম্বরটা। এবং 5 নম্বর হলো দারচিনি। অর্থাৎ এই সব ঔষধগুলো যে আপনি খাবেন এরকম না, 2টার মধ্যে 2টা কন্টিনিউ করবেন, মাঝে মধ্যে বিরতি দিবেন। দেখবেন যেই 2টা আপনার সবগুলোই সবার ঘরের মধ্যে অ্যাভেলেবল আছে এরকম না, যেইটা আপনার ঘরের মধ্যে অ্যাভেলেবল আছে মানে পাওয়া যায় সহজেই, ওইটা খাবেন। ওইটা কয়েকদিন খেলেই তো আপনি বুঝবেন যে আপনার শরীরে পরিবর্তন আসছে কিনা, পেশাবের মধ্যে পরিবর্তন আসছে কিনা, যেই রোগের জন্য খাইছেন ওই রোগের মধ্যে পরিবর্তন আসছে কিনা। আসলে কন্টিনিউ করবেন, না যদি সমস্যা দূর হয় তাহলে ওটা বাদ দিয়ে দিবেন, সোজা কথা। জোরাজোরির তো কিছু নাই রে ভাই। তো কিন্তু এটা কিন্তু ইবনে সিনার যে গ্রন্থ লেখা কানুনে ফিত্তিব, সেখান থেকে আপনাকে কিন্তু আমি ওই ঔষধ দিতেছি, চিকিৎসা দিতেছি। তো 5 নম্বরে হইল দারচিনি 1 টুকরা নেবেন এবং লবঙ্গ নেবেন 3 থেকে 4টা। ওইটা আপনি 1.5 থেকে 1.5 কাপ, 1.5 কাপ পানি অথবা 1 গ্লাস পানি নেবেন। 1.5 কাপ পানি, 1 গ্লাস অথবা 1 গ্লাস পানি নেবেন। সেই পানির মধ্যে দিয়া সেটাকে জ্বালাইবেন। কতক্ষণ জাল দিলে যখন বলকানি উঠবে, পানির রঙটা দেখবেন পানির রং নাই, একটু লালচে হয়ে গেছে, তখন নামাইবেন। ওই গরম পানিটা 1 কাপ হয়ে যাবে, যখন চায়ের মতো করে খাবেন। সকালবেলা খেতে পারলে ভালো, এটা কয়েকদিন খাবেন। খাওয়ার পরেই দেখবেন আপনার ভিতরে পরিবর্তন। তা কি, ওটার মধ্যে লবঙ্গ দিবেন 3 থেকে 4টা, আর 1 টুকরা দারচিনি দিবেন, আর লবঙ্গ দিবেন 3 থেকে 4টা। কালো তিল যদি কারো ঘরের মধ্যে থাকে, বাজারের মধ্যে পাওয়া যায়, কালো তিল
1 থেকে 2 চা চামচ এটাকে ভাজবেন। তিলের ভর্তা বানায়, ভর্তাও বানানো যায়, তিল দিয়ে অনেক কিছু খাওয়া যায়। তো কালো তিলটা আপনি ভেজে চাবাইয়াও খাইতে পারেন, গুঁড়া কইরাও খাইতে পারেন। অনেক মুরব্বীরা অনেকভাবে কালো তিলটাকে পছন্দ করে খায়। এটা যদি আপনার সম্ভব হয় খাবেন, এটা একটা ঔষধ, এটা আপনার জন্য কাজে দিবে। তো এটা খাবেন কতটুকু, 1 থেকে 2 চা চামচ ভেজে কালো তিল, তারপরে খাবেন ইনশাআল্লাহ তাআলা। আর যেটা কম খাবেন সেটা হলো শসা কম খাবেন। শসা এবং বেগুনটা কম খাবেন, যাদের বারবার পেশাব হয়। এবং নিচের অংশ নাভির থেকে একেবারে পায়ের গিরা পর্যন্ত, এটা মুরব্বীরা খেয়াল করে না, আমিও খেয়াল করতাম না আগে। দেখবেন শীতের দিনে এক ঘুম দিয়ে ওঠার পরে দেখবেন হাঁটুটা ঠান্ডা হয়ে আছে। তো এটা কি গরম করার উপায় নেই? অবশ্যই আছে। এখন মোটা ট্রাউজার পাওয়া যায়। ট্রাউজার পুরুষ মানুষও আপনার পায়জামার নিচেও পরা যায়, লুঙ্গির নিচেও পরা যায়। একেবারে টাকনুর নিচে আসবে না, টাকনুর মধ্যে রাবার লাগানো আছে, রাবার জাতীয় ওটা। হ্যাঁ, মোটা ট্রাউজার কিনতে পাওয়া যায় বা মোটা প্যান্ট পাওয়া যায়। তো ইবনে সিনা বলতেছে, ওনার কথাটাই আমি আপনার বুঝাইয়া সহজে বলতেছি। উনি বলছে যে নিচের অংশ, শরীরের নিচের অংশ গরম রাখার জন্য উৎসাহ দিছে। আর আপনি গরম রাখবেন কিভাবে, সেটাই আমি বলতেছি। যে আপনি গরম ট্রাউজার পাওয়া যায়, গরম পায়জামা পাওয়া যায়। আমি গরম ট্রাউজার পরি শীতের দিনে রাত্রে ঘুমানোর সময়। তো এই জন্য বাচ্চারা আম্মু অনেক কিছু বলে, তার কথা শুনি না, আমার মতো তোমার সব শীত তোমার গায়ে আসছে। তো আমি মোজা পরি, ট্রাউজার পরি, আমার যে গরম লাগে আমি উপরের গুলা খুলে নিই। কিন্তু আমি জানি না নিচে যদি রাত্রে ঘুমের মধ্যে যদি দেখি আমার পাও গরম হয়ে গেছে, ওই ঘুমের চোখে আমার ট্রাউজার পরতে, মোজা পরতে আমার মনে চাইবে না। এই জন্য আমি মোজা পরে ট্রাউজার পরে ঘুমাই। হ্যাঁ, ট্রাউজারতে পা আমার টাকনুর নিচে আসে না, ওটা টাকনুর মধ্যে একটা রাবারের মতো লাগানো আছে। তো ইবনে সিনা বলছে যে যাদের ঘন ঘন পেশাব হয়, ঘন পেশাবের জন্য না, এটা আমার ঘুম ভালো হওয়ার জন্য আমি করি, আমার ঘুম আলহামদুলিল্লাহ ভালো হয়। তো এটা খেয়াল বলছিলাম 40 বছরের আগে এগুলো খেয়াল করতাম না। অনেক মা বোনের অভ্যাস নেই, করে না, এর পড়তেও লজ্জা পড়ে। এখন টাইস আছে, টাইস কেন আপনি খোলামেলা এরকম মানে ঢিলা ঢালাও ট্রাউজার আছে, এগুলো পরার মতো খুঁজলে পাবেন। তো আপনাদেরকে এটা বলে দিলাম যেন আপনাদের জন্য সুবিধা হয়। তো আপনারা যদি এই আমলগুলো করেন, আমি সহজে আরেকবার বলে দেই। 1 নম্বর বলেছি ইউসুফ গোলের বসি, সেটা হালকা কুসুম গরম পানির মধ্যে 1 চামচ ভিজাইয়া নাড়া দিয়ে খাবেন। যাদের বারবার পেশাব হয়, এরকম কয়েকদিন খেলে, প্রতিদিন একবার করে খাবেন। কয়েকদিন খেলেই আপনি বুঝতে পারবেন আপনার উপকার হয়েছে কিনা। দ্বিতীয় হলো মেথি ভিজানো, 1 চামচ মেথি নেবেন এবং কুসুম গরম পানির মধ্যে আপনি রাত্রে ভিজাই রাখবেন। সকালে কুসুম গরম পানিটা যেন হয় ওই রকম একটা পানির মধ্যে নিয়ে তারপরে খাবেন। কিভাবে খাবেন আমি বিস্তারিত বর্ণনা করছি। আর যদি মেথির গুঁড়া দেন তাহলে আধা চামচ দিবেন। 3 নম্বরের সজনে পাতার গুঁড়া, সেটা 1 চা চামচ সকালবেলা খাবেন খালি পেটে 1 গ্লাস পানির মধ্যে। 4 নম্বর বলছি মধু প্লাস কালো জিরা, 1 চা চামচ মধু এবং কালো জিরা নেবেন আধা চা চামচ। এবং 5 নম্বর বলছে দারচিনি 1 টুকরা, 3-4টা লবঙ্গ, সেটা আপনি 1.5 কাপ পানি, ওই পানির মধ্যে পানির মধ্যে দিয়ে ফুটাইবেন। ফুটাইলে ওই পানিটা আপনার কালার চেঞ্জ হয়ে যাবে, একটা লালচে কালার হবে, একটু নামাইবেন হালকা হালকা গরম থাকতেই, তারপরে খেয়ে নেবেন। 6 নম্বর বলছি কালো তিল ভেজে, এটা 1 থেকে 2 চা চামচ কালো তিল, ওটা ভেজে তারপরে খাবেন। ওটা ভর্তা করে খাওয়া যায়, বিভিন্নভাবে খাওয়া যায়। আর যেটা কম খাওয়ার জন্য উৎসাহ দিচ্ছে ইবনে সিনা, শসা এবং বেগুন। যাদের ঘন ঘন পেশাব হয় তারা শসা এবং বেগুনটা কম খাবেন। এবং 8 নম্বরে বলছে যে নিচের অংশ, শরীরের নিচের অংশ অর্থাৎ নাভির থেকে একেবারে টাকনুগিরা পর্যন্ত এটা যেন উষ্ণ থাকে, গরম থাকে, সেটার দিকে খেয়াল রাখতে। এই যে আমি এখন স্বাভাবিক কাপড় পরে আছি, আমার হাঁটুটা কিন্তু ঠান্ডা হয়ে আছে, আচ্ছা বুঝতে পারছি। আমি কিন্তু মাগরিবের সময় কিন্তু ট্রাউজার পরে কিন্তু মসজিদে নামাজ পড়তে গেছি, আমার মোজাও ছিল পায়ে, আমার খেয়াল আছে। কিন্তু যখন আসছি গরম শরীরের ঘাম দিছি, যাওয়ার সময় ঠান্ডা হয়েছিল। তো এটা আপনার খেয়াল রাখতে হবে। তা এই কারণগুলো খেয়াল রাখতে এত শুধু আপনার পেশাবই কমবে না, অন্যান্য শরীরের অন্যান্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, অন্যান্য রোগগুলো দূর হবে। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। আমাদের কাছে অনেক ভাই অনেকজন অনেকে দোয়া চায়। এক ভাইয়ের আগামীকাল বাবা ইন্তেকাল করছেন, তার
মৃত্যুবার্ষিকী, সেই হিসাবে দোয়া চাইছে। যাদের কথা খেয়াল থাকে তাদেরটা বলি, আর যাদেরটা লেখছেন তাদের আজকেও তাহাজ্জুদ, আল্লাহ সাক্ষী, তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করছি, সবার জন্য দোয়া করছি, সমস্ত দর্শক শ্রোতাদের জন্য দোয়া করছি, যারা আমাদের ভিডিওগুলো দেখে তাদের জন্য দোয়া করছি, কুল্লু মুসলিমিন মুসলিমাত মুমিনিন মুমিনাত। এবং এটাও বলছে আল্লাহ, যারা কমেন্ট করছে তাদের সবার কমেন্ট আমি রিপ্লাই দিতে পারি নাই, দেখতেও পারি নাই, আপনি দেখেছেন। আবার অনেক মানুষ কমেন্ট লিখতেও পারে না, তাদেরকেও আপনি দেখেছেন। তাদের আমলগুলো আপনি কবুল করেন, তাদের চাওয়াগুলো আপনি পূরণ করেন। যে যে উদ্দেশ্য নিয়ে দোয়া চাইছে সকলের মনের আশা, মনের তামান্নাগুলোকে যেন আল্লাহ তাআলা পূরণ করে যান। যারা কমেন্টের মধ্যে দোয়া চাইছে তাদের মনের আশা, মনের তামান্না পূরণ করে দেন। এই জন্য সকলে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করবেন। চোখের পানি না আসলে চোখের পানি আনার জন্য চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, সকল যারা এই উদ্দেশ্য করে, যে উদ্দেশ্য করে ভিডিওটি দেখেছেন, সকলের মনের আশা, মনের তামান্নাগুলো পূরণ করে দেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি, আস্তাগফিরুল্লাহ ইন্নাল গফুর। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين رب العالمين. الله কোটি কোটি বছর ছিলাম আপনার কাছে আল্লাহ, সেই কথা আমাদের মনে নাই। আবার কোটি কোটি বছর থাকতে হবে আপনার কাছে। আপনি বারবার জানাইয়া দিয়েছেন আপনার নবী, যিনি জীবনে মিথ্যা কথা বলেন নাই, বারবার আমাদের জাহান্নামের আগুনের কথা স্মরণ করাইয়া দিছে। আল্লাহ এই জায়গায় অনেক আল্লাহ মা বোনেরা আছে, মুসলমান ভাইয়েরা আছে, যারা চোখের পানি ছেড়ে দিয়ে দোয়ায় শরীক হয়। আমাদের চোখের পানি নাকের ডগে ছাড়াইয়া জবান পর্যন্ত আল্লাহ আসছে, আপনি দান করেছেন। আল্লাহ আপনার বান্দা বান্দিরা যারা আমাদের ভিডিওগুলা দেখে, আল্লাহ আল্লাহ কেউ রোগ মুক্তি হওয়ার জন্য, দোয়া পাওয়ার জন্য যে যে উদ্দেশ্য নিয়ে দেখে, দোয়া চাইছে, আল্লাহ আপনি দেখেছেন। সকলের মনের আশা, মনের তামান্নাগুলাকে আপনি পূরণ করে দেন। এক ভাইয়ের বাবা ইন্তেকাল করেছেন, তার বাবার কবরটাকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন, জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম দান করে দেন। আল্লাহ আল্লাহ যারা দোয়া চাইছে লিখতে পারছে, অনেকে লিখতে পারে নাই, সকলের মনের আশা, মনের তামান্নাগুলা পূরণ করে দেন। বিভিন্ন জন বিভিন্ন সমস্যা জর্জরিত, কেউ ঋণগ্রস্ত, কেউ অভাবগ্রস্ত, কেউ অসুস্থ, কেউ মানুষের দ্বারা আক্রান্ত। আল্লাহ সকলের সমস্ত অসুবিধা, বিপদ আপদ থেকে আপনার কুদরতি হাতে আপনি উদ্ধার করে নেন রব্বে কারিম। আমাদের কারণ মা নাই, কারো বাবা নাই, কারো দুজনের একজন বেঁচে নাই, জনমের মতো এতিম করে অন্ধকার কবরবাসী মা বাবার কবরগুলোকে জান্নাতের বাগান বানাইয়া দেয়। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজনময় মুরব্বী, আল্লাহ যে যেখানে অন্ধকার কবরবাসী, দুনিয়ায় কোনো গুনার কারণে আযাব হয়ে থাকলে আযাবগুলা মাফ করে দিয়ে সকলের জন্য জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন রব্বে কারিম। যারা আমিন আমিন বলতেছে, আল্লাহ কার কি সমস্যা, কার কি রোগ আপনার জানার বাকি নাই। এই সুন্নতি ঔষধগুলার উসিলায় সকলের সমস্ত রোগগুলা আপনি শেফা দিয়া দেন। আল্লাহ সুন্নতি ঔষধগুলা আমাদের নিয়মিত সেবন করার তৌফিক দান করে দেন। আল্লাহ সোনার মক্কা মদিনা না দেখাইয়া আমাদের ডাক দিয়েন না। জীবনে একবার হইল আপনার ঘরের তোয়াফ, আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন। যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন। আল্লাহ
আপনার বান্দাবান্দির যে হাত দুইখানা পছন্দ, যার আমিন বলাটা আপনার পছন্দ, সেই আমিনের উসিলা আমাদের না বলা কথা, না বলা ব্যথা গুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। চোখ থেকে যে পানিটা বের হয়েছে এরকম মুছে দিবেন গালের মধ্যে, এটা একটা নূর। আর যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে দেখেছেন তারা সাধারণ কোনো মানুষ নয়, আল্লাহ তাআলার ওলি মুস্তাজাবুদ দাওয়া। তারা মানুষ যেন পেয়ে যায়, এই জন্য বেশি সবাই একটা করে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ তাআলা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।